সঠিকভাবে পরিচর্যার ফলে আপনার ছাদ বাগান থেকে মাঠ বাগানে প্রচুর পরিমাণ শশা চাষে আপনি লাভবান হতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু শশা চাষ এবং শশা চাষের যাবতীয় তথ্য। এখানে খাবার থেকে শুরু করে বিভিন্ন পরিচর্যা, ফাঙ্গিসাইড, কীটনাশক। এর পাশাপাশি শশা গাছের একটা প্রধান সমস্যা, গাছে প্রচুর পরিমাণ পুরুষ ফুল আসা। এই পুরুষ ফুল আসা থেকে কি করে স্ত্রী ফুল প্রচুর পরিমাণ আসবে, পাশাপাশি শশাগুলো কিভাবে সঠিকভাবে পরিচর্যা পেয়ে বড় হয়ে উঠবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই সময় গাছের যে শশার যে চারাগুলো, সেই চারাগুলো কিভাবে আপনারা বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। ছাদ বাগান থেকে মাঠ বাগান প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একই ধরনের পরিচর্যা শুরু করতে হয়, সেটি হচ্ছে শশা চাষ। এই শশা চাষের একই পরিচর্যার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে পারে, গাছে ফল আসতে পারে। এর পাশাপাশি গাছে স্ত্রী ফুলের সংখ্যা প্রচুর বাড়তে পারে। আমরা যারা ছাদ বাগানি হিসেবে কাজ করি তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, শশা গাছে প্রচুর পরিমাণ কিন্তু পুরুষ ফুল আসে। এই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুল রূপান্তর করার জন্য বিশেষ একটি পিজিআর স্প্রে করতে হয়। তো কি পিজিআর ভিডিওর মধ্যে অবশ্যই বলবো, ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকবেন। শশা চারা রোপণের পর থেকে যখন স্বাভাবিকভাবে শশা গাছটি বৃদ্ধি হয়ে ওঠে, তখন কিন্তু এই গাছে সঠিকভাবে সুষম খাবার দিলে সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু প্রচুর পরিমাণ গাছে ফলন আসা সম্ভব হয়। তো বর্তমানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো রোপণ সম্পর্কিত আপনারা অবশ্যই অবগত আছেন। গাছগুলো যেমন আমি রোপণ করেছিলাম তখন সে সম্পর্কিত একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছিলেন। আজকের গাছটির বয়স প্রায় 15 থেকে 20 দিনের কাছাকাছি, অর্থাৎ 1 মাসের কাছাকাছি। এই 1 মাসের কাছাকাছি গাছে বয়স যেমন হয়েছে তেমনই গাছের কিন্তু বৃদ্ধিও খুব সুন্দর হয়েছে। এই শশা গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে গাছে কিন্তু একটা অবলম্বন দিতে হয়, যে অবলম্বন পেয়ে গাছগুলো কিন্তু ধীরে ধীরে উপরের দিকে ওঠে। এবং এই গাছগুলো যখন বৃদ্ধি হয়ে ওঠে, ঠিক এই সময় কিন্তু গাছে একবার কিন্তু ভালো মানের পিজিআর স্প্রে করতে হয়। আর এই পিজিআরের মধ্যে যেটি আপনারা করবেন, আমি আপনাদের বলবো যে প্লানোফিক্স স্প্রে করবেন। আপনারা প্লানোফিক্স স্প্রে কেন করবেন আমি বললাম, একটু আগেই আপনাদের বললাম যে শশা গাছে প্রচুর পরিমাণ পুরুষ ফুল আসার সমস্যা থাকলে কিন্তু আপনাকে এই প্লানোফিক্স স্প্রে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই শশা গাছে কিন্তু ইতিমধ্যে ফুল আসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই ফুলগুলো যাতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল হয় এবং গাছে যাতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল হয়ে থাকে, সেক্ষেত্রের জন্য আপনাকে প্লানোফিক্স স্প্রে করতে হবে। প্লানোফিক্স স্প্রে করলে কিন্তু শশা গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসার পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন। এর পাশাপাশি এই গাছে আপনি যেমন খাবার দিয়ে গাছকে বড় করে তোলার জন্য সঠিকভাবে খাবার দিয়েছিলেন, এর পাশাপাশি আপনাকে বলবো এই সময় যদি আপনি আরও একবার খাবার দিতে চান তাহলে আপনি দিতে পারেন। আর যদি আপনি সঠিকভাবে জৈব মিশ্র সার দিয়ে গাছটি রোপণ করেছিলেন, তাহলে কিন্তু গাছে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই গাছের পাত্রে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ যথেষ্ট পরিমাণ খাবার আমরা দিয়েছিলাম। যে সমস্ত চাষি বন্ধুরা যারা মাঠ বাগানে প্রচুর পরিমাণ শশা চাষ করেছেন, তাদের বলবো আপনারা তো জৈবভাবে করা সম্ভব নয়, কারণ আপনাদের প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে করতে হয়। তাই আমি বলবো এই সময় শশা গাছের বৃদ্ধির জন্য আপনারা অল্প পরিমাণ ইউরিয়া, এর সঙ্গে ডিএপি, এই সমস্ত বাড়ন্ত গাছের গোড়াতে আপনারা অল্প করে দেবেন। পাশাপাশি আপনার শশা গাছে এই সময় কিন্তু নানা ধরনের কীট পতঙ্গর আক্রমণ ঘটে। এই কীট পতঙ্গর আক্রমণের মধ্যে প্রধান যে আক্রমণ হয় সেটি হচ্ছে এক ধরনের পাতা খাওয়া পোকা। এই পাতা খাওয়া পোকার হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের দুটো কীটনাশকের নাম সাধারণত বলবো। একটি হচ্ছে ইউফল কোম্পানির ওস্তাদ এবং অপরটি হলো সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। এই ইউপল কোম্পানির ওস্তাদ এবং সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার কিন্তু আপনারা দুটোই ভালো কাজ পাবেন। তবে আমি বলবো যে ইউপল কোম্পানির যে ওস্তাদ, এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে কিন্তু 10 থেকে 12 দিন পর্যন্ত আপনার গাছে একটা প্রতিক্রিয়া থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই গাছের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আসার প্রবণতা অনেক অংশে কমে যাবে। গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়, সেই ফুল আসার সময় কিন্তু আপনাকে আরও একবার পিজিআর স্প্রে করতে হয়। এই পিজিআর স্প্রে করার মধ্যে আমি আপনাকে যেটি বললাম যেটি হচ্ছে প্লানোফিক্স, এই প্লানোফিক্স স্প্রে করবেন।
তখন আপনারা যে ধরনের পিজিআর স্প্রে করবেন না কেন, আপনারা অবশ্যই পিজিআরের ব্যবহারবিধি দেখে নিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন। যদি আপনারা প্লানোফিক্স স্প্রে করবেন 7 থেকে 10 ফোঁটা নিয়ে 1 লিটার জলে নিয়ে আপনারা এই ধরনের ফুল আসা বা ফুলন্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোতে স্প্রে করতে পারেন। খুব ভালো ফল হবে, পাশাপাশি প্রচুর পরিমাণ স্ত্রী ফুলের আসার প্রবণতা বৃদ্ধি পাবে। আপনারা দেখুন আমার এই গাছটিতে দেখুন যে কটা ফুল আছে, একটি পুরুষ ফুল বাদে সব কিছু কিন্তু স্ত্রী ফুল। এর পাশাপাশি আপনারা যদি এই নিচের দিকে দেখেন তাহলে এখানেও কিন্তু একই অবস্থা। দেখুন সব কটাকে মোটামুটি আমি দেখতে পাচ্ছি স্ত্রী ফুল। এই যে গাছটি, এই গাছটি কিন্তু একটি কাঁঠাল গাছের অর্থাৎ পিঙ্ক কাঁঠাল গাছের সঙ্গে অবলম্বন করে উঠেছে। গাছটিতে এখনও পর্যন্ত আমি প্রায় 30টার উপরে শশা পেয়েছি। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে এই গাছটিতে প্রচুর পরিমাণ ফলন পেয়েছি। একটি গাছ থেকে এত পরিমাণ ফলন যদি পাওয়া যায় তাহলে আপনার ছাদ বাগানে যদি এমন 4-5টা যদি শশা গাছ থাকে তাহলে কি আপনার কোনো শশা কেনার প্রয়োজন হয়? বা যারা ছাদ বাগানি না আছেন তারা কিন্তু এই ধরনের কিছু অবলম্বন দিয়ে কিন্তু শশা চাষ করতে পারেন। যারা মাঠ বাগানি আছেন তারা তো অবশ্যই জানেন যে শশা গাছে প্রচুর ফলন না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এবং এই সময় আরও একটি বিষয় আপনাকে দেখতে হবে, যেহেতু বর্ষাকাল, এই সময় শশা গাছে বিভিন্ন পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এই ফাঙ্গাসের আক্রমণ ঘটলে এই ধরনের কচি যে শশাগুলো কিন্তু অবশ্যই ঝরে পড়ে যায়, হলুদ হয়ে পড়ে যায়। তাই আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সবসময় সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডুবিন গোল্ড, ব্লাইটক্স, M45 আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো কাজ হবে। তো ছাদ বাগানে প্রচুর পরিমাণ শশা চাষ থেকে শুরু করে মাঠ বাগানে প্রচুর শশা চাষের ব্যাপক ফলনের জন্য কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা নিতে পারেন। আপনাদের যেটা একটু আগেই বলছিলাম যে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগার সমস্যা থাকতে পারে। দেখুন এই কচি গাছটা দেখুন, এটা কিন্তু ফাঙ্গাসজনিত আক্রমণে কিন্তু ঝরে পড়ছে। এই ধরনের ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য কিন্তু আপনাকে প্রিভেন্টিভ নিতেই হবে, নাহলে কিন্তু শশাগুলো এইভাবে কিন্তু ফাঙ্গাসজনিত আক্রমণে ঝরে পড়ে যাবে। তো যখন গাছে ফুল আসার শুরু হবে তখন কিন্তু আপনাকে একবার ফাঙ্গিসাইড, গাছে ফুল এলে একবার ফাঙ্গিসাইড, এবং এই ধরনের ছোট ছোট গুটি ধরলে, অর্থাৎ এই ধরনের যে গুটি ধরলে কিন্তু একবার ফাঙ্গিসাইড আপনাকে দিতেই হবে। সব কিছু যদি আপনি ঠিকঠাক করতে পারেন, মাঠ বাগান থেকে ছাদ বাগান সব কিছুতে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন, আপনি কোনো অংশে ক্ষতির সম্মুখীন হবেন না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। শশা গাছের পরিচর্যা, পাশাপাশি শশা গাছে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার যে পদ্ধতি আমি বলে দিলাম, সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি আপনার ছাদ বাগান পরিচর্যা করেন অবশ্যই লাভবান হবেন। পাশাপাশি আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ শশার ফলন আপনি পেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনারা যদি আরও অন্য কোনো সবজি বা ফলের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমি যত সম্ভব আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবজি চাষের জন্য উৎসাহিত করার জন্য যে সমস্ত ভিডিওটি দরকার হয় অবশ্যই ডেডিকেটেড হিসাবে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।